144 বছরে একবার সনাতন ধর্মের কোটি কোটি জনসমাগমের সবথেকে বড় মেলা প্রয়াগরাজের এই মহাকুম্ভ মেলা। এমন তিথিতে পুরো বিশ্বে তীর্থযাত্রীদের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশের গঙ্গা স্নানে পাপ ক্ষয়ের সুযোগ মানব জীবনে একবারই আসে। তার সাথে ভারতবর্ষের বিখ্যাত 3 পবিত্র নদীর মিলন, দীপাবলি, হোলি, দশেরার মতো রঙিন উৎসব, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মস্থান এবং আরও ঐতিহাসিক সাংস্কৃতিক কারণে সারা বছরই প্রয়াগরাজে ঘুরতে আসা যায়। তবে আজকের গল্পে সারা বছরের জন্য কিভাবে সবথেকে ভালো ট্রেনে কখন প্রয়াগরাজে পৌঁছানো যায় এবং মহাকুম্ভ নগরীর প্রস্তুতি জুড়ে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে আপনাদের জন্য। এখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদী এক জায়গায় মিলিত হয়েছে। এই যে কুম্ভ মেলা তার প্রচলিত হয়েছিল শ্রী সাধু শঙ্করাচার্যের সময় থেকে। এটার আয়োজন করেছিলেন রাজা হর্ষবর্ধন। ভালো করে আগে সবকিছু কথাবার্তা বলে নেবেন। আমাদের সাথে কিন্তু এটা হয়েছিল, বললাম যে আমাদের কাছে ভিডিওতে রেকর্ড আছে, যদি তোমরা এরকম কিছু করো তাহলে কিন্তু শেয়ার করে দেবো। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড ইভিনিং। আজকে আমি চললাম কুম্ভ মেলা দেখতে, সেটা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। যাচ্ছি প্রয়াগরাজে। এর আগে 2019 সালে অর্ধ কুম্ভ মেলা হয়েছিল। এইটা হচ্ছে 2025-এ পূর্ণ কুম্ভ মেলা। তারই তোড়জোড় দেখতে, কেমন কুম্ভ মেলা ওখানে হবে সেইটা দেখার জন্য আমি খুবই আগ্রহী, কারণ এর আগে কোনোদিনও কোনো কুম্ভ মেলাতেই আমি যাইনি কখনো। তো আমি আজকে যাচ্ছি বিকেল 6:05 বার্মার সুপারফাস্ট এক্সপ্রেসে করে, যেটা ছাড়ে হাওড়া জাংশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। হাতে একদম মাপের সময় নিয়ে মাত্র 1.5 ঘন্টা আগে বেরিয়েছি, মানে স্টেশনে 1.5 ঘন্টা আগে পৌঁছেছি। এখানে এসে টিকিট কেটে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে জেনারেল টিকিট, কারণ আজকে এখান থেকে প্রয়াগরাজ যাওয়ার জন্য কোনো ট্রেনের টিকিট পাইনি। আগে থেকে রিজার্ভেশন পাওয়াই যাচ্ছে না। ডাইনি করে 10 দিন 12 দিন আগে থেকে টিকিট কাটলে হয়তো পাওয়া যাবে, কিন্তু 3-4 দিন আগে আমি ট্রাই করছিলাম, পাইনি। আর তৎকালের বেকার ঝামেলা নিইনি, কারণ কনফার্ম হওয়ার চান্স এখন নাইরই বরাবর। চলে এসেছি এখন 8 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে চম্বল এক্সপ্রেস, 8 নম্বরে দাঁড়িয়ে আছে। এই ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাবে, তারপর ওই ট্রেনটা প্রবেশ করবে। 5:47 চম্বল এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর তার মধ্যে দেখুন বার্মের এক্সপ্রেসে যাওয়ার জন্য লাইন পুরো লম্বা পড়ে গেছে, এইরকম লাইন একদম শেষ পর্যন্ত। আরও দেরি করে যদি আসতাম আরও লম্বা লাইন পড়ে যেত। তো মোটামুটি সিট পেয়ে যাওয়ার একটা আশা আছে, যেহেতু 50 নম্বরের আশেপাশে আছি। আজকের গল্পের সারথি 123 বার্মের সুপারফাস্ট এক্সপ্রেস তার ছাড়ার নির্ধারিত সময়ের 1 ঘন্টা আগে 8 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছিল। মোবাইলের অনলাইন ম্যাপে জেনারেল কোচগুলো ট্রেনের শেষ ভাগে থাকলেও স্টেশনের ট্রেনের কোচ পজিশনে শেষের দিকে ছিল বিভিন্ন ক্লাসের এসি কোচ, তারপরে ছিল প্যান্ট্রি কোচ, তারপরে স্লিপার কোচ এবং একদম প্রথম ভাগে ছিল জেনারেল কোচ। এই ট্রেন হাওড়া থেকে ছেড়ে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ পর্যন্ত সপ্তাহে 2 দিন চলাচল করে, মঙ্গলবার এবং শুক্রবার। এত ভিড় ট্রেনে ওঠার জন্য, ট্রেন তো দিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে। আর এই ট্রেনের একটা সিস্টেম সব থেকে আমার কি বাজে লাগলো, প্রত্যেক ট্রেনে যখন উঠি এক্সপ্রেসে সবসময় দেখি যে ট্রেনের জেনারেল কোচগুলো সব লক করা আছে বাইরে থেকে, পুলিশ দিয়ে লাইন দিয়ে এক এক করে তোলা হয়। কিন্তু এই ট্রেনের দেখছি কোনো রুলস রেগুলেশন কিছু নেই, সব গেটগুলো খোলা রয়েছে। ট্রেন ঢুকছে, সাথে সাথে দৌড়ে মানুষ ট্রেনের মধ্যে ঢুকতে শুরু করছে, মানে পড়ে গেলে মারা যাবে কি হবে কোনো পরোয়া নেই কারো। সব দৌড়ে দৌড়ে ট্রেনের মধ্যে হচ্ছে ঢুকে গেল, ঠেলাঠেলি, মারামারি, ঝগড়া, এমন অবস্থা দেখুন। এই সিলিন্ডারটাকে ধাক্কা মেরে এখান থেকে ফেলে দিয়েছে। যেহেতু আগে থেকে এসেছিলাম, সিট পেয়ে গেছি, একদম ভালো সিট পেয়েছি, সব থেকে ভালো সিট এই জানালার একদম ধারে। এদিকে সিটগুলো প্রায় ভর্তি হয়ে গেছে, একটা দুটো খালি আছে দেখতে পাচ্ছেন। জেনারেল ট্রেনে জার্নি করলে সবাই কিন্তু একটা সিট সবার আগে দখল করার চেষ্টা করে, সেইটা হচ্ছে সাইডের সিটগুলো। স্লিপারে টিকিট না পাওয়া গেলেও কোনো অসুবিধা নেই, 4-4টে জেনারেল কোচ আছে একদম ট্রেনের প্রথমের দিকে, সব সিট খালি। শেষে দুটো কোচ ভর্তি হয়ে গেছে, যদিও সামনে দুটো কোচ একদম খালি দেখে আসলাম। আর টিকিটের প্রাইসও খুবই কম, মাত্র 250 টাকা করে পড়েছে। পাশের 9 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হাওড়া ডিব্রুগড় এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। এটা প্রয়াগরাজে পৌঁছানোর জন্য সব থেকে বেস্ট ট্রেন, বেস্ট অপশন হতে পারে, কারণ এখান থেকে ছাড়ছে সন্ধ্যে 6:50 এবং ওখানে গিয়ে পৌঁছচ্ছে, মানে প্রয়াগরাজে পৌঁছচ্ছে সকাল 6:45, মানে মাত্র 11 ঘন্টা 55 মিনিটের জার্নি। আর কোনো টেনশন নেই। এখন ঘড়ির কাঁটায় 6:51। ফাইনালি ট্রেন ছেড়ে দিল 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এই ট্রেনটা একদম যাচ্ছে রাজস্থানের বার্মের পর্যন্ত। আজকে এই ট্রেনে করে জার্নি করছি টোটাল 812 কিলোমিটার। মাত্র 6টা স্টেশন আছে মাঝে, বেশি স্টেশন নেই। সব থেকে ভালো বলছি এই জন্য এই ট্রেনটা। এই যে সিটে বসে পড়েছি, একদম কালকে সকালে ওখানে গিয়ে নামবো, এগুলো নিয়ে নিয়েছি। সন্ধ্যেবেলা অবশ্যই আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে উঠেছি। আজকের মতো আপনাদেরকে টাটা, গুড নাইট। মাঝে 6টা স্টেশনের মধ্যেই প্রথমে দাঁড়ায় আসানসোল জংশনে রাত্রি 9:03। তারপরে ধানবাদ, কোডারমা, গোয়া, শশোরাম এবং ভায়া পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে পরের দিন সকাল 6:45 পৌঁছয় প্রয়াগরাজ জংশনে।
এই ট্রেন ছাড়াও সন্ধ্যের পর থেকে 7:35 সপ্তাহে বুধ এবং শুক্র দুদিন চলা তুন্দলা কুম্ভ মেলা স্পেশাল, রাত্রি 9:55 ডেইলি চলা নেতাজি এক্সপ্রেস এবং সপ্তাহে রবিবার, মঙ্গলবার, বুধবার, শনিবার এই 4 দিনে চলা 11:30 যোধপুরগামী সুপারফাস্ট এক্সপ্রেসে করে খুব সহজেই পৌঁছানো যায় প্রয়াগরাজ জংশনে। এখন নেমে পড়লাম প্রয়াগরাজ জংশনে। এখনের সময় সকাল 6:57, 12 মিনিটের মতো ট্রেন লেট করে দিয়েছে। 6:55 সময় ছিল। রাত্রে যখন আমি চেক করছিলাম ট্রেনে বসে, তখন দেখছিলাম ওয়েদার মেঘলা, বৃষ্টির সম্ভাবনা একটা আছে। সেটা দেখছি সত্যি সত্যি আমাদের ভাগ্যে হয়ে গেছে। হালকা হালকা করে বৃষ্টির ফোঁটা পড়ছে, 2-1 ফোঁটা করে। আর এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। টোটাল 812 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজ জংশনে। এখান থেকে দেখি আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোবো। ওখান থেকে টোটো, অটো কিংবা বাস কি ব্যবস্থা আছে কুম্ভ মেলার যেখানে অনুষ্ঠানটা হয় সেই জায়গায় যাওয়ার জন্য। চলুন স্টেশনের বাইরে যাওয়া যাক। पंडित दीनदयाल उपाध्याय जंक्शन गया के रास्ते पुरी को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 4 पर आ चुकी है। धन्यवाद। May I have your attention please? Train number 1 নম্বর গেট দিয়ে বাইরে আসার পরে বেশ সুন্দর জাংশনটা। এই যে 2025-এর কুম্ভ মেলা তার পোস্টার এইরকম স্টেশনের বাইরে থেকে লেগে গেছে, দেখতে পাবেন চারিদিকে। এখানে যেখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সেই প্রয়াগরাজের সেই প্রয়াগ সঙ্গম কিংবা ত্রিবেণী সঙ্গম যে আছে, সেখান থেকে অনেকগুলো রেল স্টেশন আছে, নিয়ারেস্ট রেল স্টেশন, যেগুলো করে এখানে আসা যায়। তার মধ্যে আমি এখানে এসে চেক করেছিলাম, প্রয়াগরাজ জংশন আছে, প্রয়াগরাজ রামবাগ আছে, প্রয়াগরাজ সঙ্গম আছে, প্রয়াগরাজ জংশন, নয়নি জংশন, প্রয়াগরাজ চৌকি, অনেকগুলো স্টেশন দেখাচ্ছে। কিন্তু তার মধ্যে যেটা সবথেকে ভালো অপশান সেইটা হচ্ছে এই যে প্রয়াগরাজ জংশন, যেখানে হচ্ছে আমি এসেছি। এখান থেকে সব কিছু সুবিধে, 4 হুইলারে করে এখান থেকে যাওয়া যায়। বাইরে থেকে বেরোলে ওখান থেকে শেয়ারিংয়ে বাস কিংবা অটো, টোটো সব কিছু অ্যাভেলেবেল আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কুম্ভ মেলার সময় অনেকগুলো স্পেশাল ট্রেন চালু করা হয়, আমাদের হাওড়া থেকেও চালু করে। प्रयागराज आने की हार्दिक हार्दिक शुभकामना। এখন স্টেশন থেকে বাইরে চলে আসছি। এটা হচ্ছে 3 নম্বর গেট। 3 নম্বর গেট দিয়ে বাইরে এক্সিট করলাম। এই জায়গাতে প্রচুর শেয়ারিংয়ের জন্য গাড়ি পেয়ে যাবেন, অটো, টোটো, রিক্সা, বাস সব কিছুই আছে সঙ্গমে যাওয়ার জন্য। এখান থেকে কেউ বলছে 30 টাকা, কেউ বলছে 40 টাকা, কেউ বলছে 20 টাকা। এখানে আসলে কিন্তু ফ্রড হতে সাবধান, কারণ এখানে ভালোভাবে না জিজ্ঞেস করে যদি ওঠানো হয় না, যেখানে খুশি নামিয়ে দেবে। প্ল্যাটফর্মের ভেতর থেকে প্রচুর মানুষ একদম গায়ের উপরে উঠে পড়ছে। সঙ্গম যাবে রেল স্টেশনের ভেতরেও দেখছিলাম। এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসছি, এখানেও তাই। নিজে থেকে জিজ্ঞেস করে দরদাম করে কোথায় নামাবে ভালোভাবে জেনে তারপরে উঠবেন। এখানে স্টেশন থেকে বেরোনোর জন্য অনেকগুলো গেট আছে। আপনারা 2 নম্বর গেট দিয়েও বেরোতে পারেন। যেখান থেকে মোটামুটি বেরোবেন শেয়ারিংয়ে যাওয়ার জন্য অটো, এরকম টোটো, রিক্সা ঠিক পেয়ে যাবেন। এখান থেকে টোটোতে করে যাচ্ছি। টোটোতে আমাদের ভাড়া পড়ছে 30 টাকা করে নিচ্ছে। মানে সঙ্গমের আগে একটা হনুমান মন্দির আছে বলছে, ওই মন্দিরের সামনে নামিয়ে দেবে। ওখান থেকে অল্প একটু পায়ে হেঁটে যাওয়ার। কারণ আমরা এখানে এসেছি, এখানে কি প্রস্তুতি চলছে, এখন কতটা কাজ কমপ্লিট হয়েছে সেগুলোই দেখার জন্য আসছি। সেই জন্য আমরা একটু পায়ে হেঁটে ঘুরবো। এই প্রয়াগরাজ স্টেশন হয়ে আসলে একটা সুবিধে কি, স্টেশন থেকে বেরিয়ে 1 কিলোমিটারের মধ্যে প্রচুর থাকার জন্য ধর্মশালা, হোটেল অনেক অপশন আছে। এখান থেকে যাওয়ার জন্য শেয়ারিং গাড়ির অপশনও প্রচুর রয়েছে। স্টেশন থেকে সঙ্গমের ডিস্টেন্স মাত্র 8 কিলোমিটার। কুম্ভমেলা যেহেতু হিন্দু সনাতন ধর্মের সবথেকে বড় শান্তিপ্রিয় ধর্মীয় সমাবেশ, এই বছর মহাকুম্ভ মেলাতে মানুষের যোগদানের একটা টার্গেট কয়েক কোটি জনসংখ্যা হতে চলেছে। তাই বলা বাহুল্য, সাধারণ মানুষদের জন্য কুম্ভ মেলার সঙ্গমের সামনাসামনি থাকার ব্যবস্থা না পাওয়াই স্বাভাবিক। এই পরিস্থিতিতে মাথা গোঁজার জন্য যাই হোক একটা ঠাঁই সবারই প্রয়োজন হয়ে পড়ে। এই প্রয়াগরাজ স্টেশন থেকে 2 কিলোমিটারের মধ্যে প্রচুর সংখ্যক হোটেল, ধর্মশালা আছে, যেগুলোর বুকিং প্রায় আগে থেকেই করতে হয়। বেশ কিছু হোটেল, ধর্মশালার কন্ট্যাক্ট নাম্বার এবং নাম আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। মহাকুম্ভ মেলার সঙ্গমের সামনে 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে সাধারণ মানুষদের জন্য পাবলিক শৌচালয়ের ব্যবস্থা থাকলেও রাতে স্টে করার জন্য খুব অসুবিধায় পড়তে হয়। কারণ মেইন রাস্তার ধারে এবং সঙ্গমের পাড়ে বড় বড় জায়গার উপরে হাজার হাজার টেন্টের ব্যবস্থা বড় বড় ভিআইপি পার্সন এবং সন্ন্যাসীদের জন্য তৈরি করা হয়। এখন হচ্ছে আমি নিয়ে বললাম এই জায়গাটা দেখুন, এইরকম চৌরাস্তা একটা আছে, টোটো স্ট্যান্ড। এখানের আগে এখন টোটো যাচ্ছে না। আর এইদিকে এই যে ঢালটা আছে না, এই ঢাল দিয়ে বললো সোজা চলে যেতে। এদিক থেকে মিনিট 5-এর হাঁটা রাস্তা, একদম সঙ্গমের সামনে পর্যন্ত পৌঁছানো যাবে। আর ডান দিকে এখানে দেখছেন একটা জগদীশ ভগবানের একটা মন্দির আছে। চলুন এই রাস্তা দিয়ে যাই। এখানে সব পুলিশ মামারা এরকম ঘোড়ায় করে সব যাচ্ছে। একটা নতুন জিনিস দেখতে পেলাম প্রয়াগরাজে এসে। এখন থেকে এখানে হাজার হাজার মানুষের ভিড়, প্রচুর মানুষ এখানে, প্রচুর। না জানি ওখানে গেলে সঙ্গমের সামনে ওখানে আরও কত ভিড় দেখতে পাবো। আর এই যে দেখছেন পেছনে এই যে গেটটা,
এটা হচ্ছে শ্রী হনুমানজির মন্দিরের গেট। সামনের যে বড় গেটটা আছে এই গেট দিয়ে এন্ট্রি দিচ্ছে না, এদিকটা এখন বন্ধ রয়েছে। আমাদেরকে বললো পেছন দিক দিয়ে ঘুরে যেতে। প্রচন্ড ভিড় এখানে, কত মানুষ দেখছেন এখানে হচ্ছে আসছে। এই মন্দিরটা কিন্তু খুবই নাম করা, খুবই জাগ্রত। সোজা ডান দিকে একটা চূড়া দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নবলক্ষা মন্দির। হনুমানজির দর্শন এখন করতে গেলে অনেক সময় লেগে যাবে। দূর থেকে দেখলাম প্রচুর মানুষ এখানে লাইন দিয়ে আছে, লাইনে দাঁড়াতে হবে আর কি। তো এখন আমরা যে জন্য এসেছি, এখন হচ্ছে এগিয়ে চলেছি সঙ্গমের দিকে, মানে যেখানে তিনটে নদীর মিলনস্থল, গঙ্গা, যমুনা এবং সরস্বতী। আপনারা সবাই জানেন যে কুম্ভ মেলা সারা ভারতবর্ষের 4 জায়গায় পালন করা হয়। একটা হচ্ছে হরিদ্বার, 2 নম্বরে এই প্রয়াগরাজ, তারপর নাসিক এবং উজ্জয়িনী। এখানে এখন প্রচুর ঠান্ডা, জায়গায় জায়গায় মানুষ আগুন জ্বেলে এখন হাত পা সব সেঁকে নিচ্ছে। ট্রেনে বসে আস্তে আস্তে ওয়েদার চেক করছিলাম, আজকে প্রায় সারাদিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো এখানে এসে দেখছি সত্যি সত্যি পুরো আকাশ পুরো মেঘলা, মাঝে মাঝে 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। এমনিতেই প্রচণ্ড ঠান্ডা এখানে, তার উপর আবার বৃষ্টি, কি হবে জানি না। সঙ্গে ছাতা আজকে নিয়ে আসতে একদম ভুলে গেছি। স্টেশন থেকে বেরোনোর পর থেকে এইরকম মহাকুম্ভ মেলার 2025-এর পোস্টার প্রায় অনেক জায়গাতেই লাগানো আছে দেখতে পাচ্ছি। দিব্য ভব্য ডিজিটাল মহাকুম্ভ 2025। এই নদীটা হচ্ছে মা যমুনা নদী। দূরে ওখানে কুয়াশার মধ্যে দেখা যাচ্ছে যমুনার উপরে তৈরি একটা হচ্ছে ব্রিজ। আর এই যে ফোর্টটা দেখছেন, এটা হচ্ছে আকবর ফোর্ট বা আকবর কিলা বলতে পারেন। এই জায়গা থেকে নৌকোবিহার বা বোট রাইডিং যাই বলেন না কেন, এখান থেকে প্রচুর অপশন রয়েছে, গাদা অপশন। হাজার হাজার মানুষ, বলবো না লক্ষ লক্ষ মানুষ এখানে এখন ভিড় করছে। তাহলে আর কিছুদিন পর থেকে এখানে কত কোটি মানুষ এখানে আসবে সেটা হচ্ছে ভেবে দেখুন। এখানে এখন কয়েক হাজার নৌকো ঘোরাফেরা করছে এবং এখানে দাঁড়িয়ে আছে। এই জায়গাতে কোটি কোটি মানুষের জনসমাগম হয় যখন এখানে কুম্ভ মেলা লাগে। এখনো আজকে বেশ কিছুদিন বাকি আছে। এখানে প্রস্তুতি পর্ব আস্তে আস্তে যেটা দেখলাম পুরো কমপ্লিট হয়ে গেছে বললেই চলে। যমুনার তীরে এইরকম ড্রাম বিক্রি হচ্ছে, এই ড্রামগুলোতে করে এখান থেকে গঙ্গা জল নিয়ে যাওয়া যায়। এখানে সব থেকে পবিত্র জায়গা ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা, সরস্বতী এবং যমুনা নদীর মিলন হয়েছে। এখানে সরস্বতী নদীর জল এই 2 নদীর জলের নিচে দিয়ে প্রবাহিত হয়, যেটা চোখে দেখা যায় না, এটা মানুষের বিশ্বাস। পুরোনো দিন থেকে সবাই এটা বলে আসছে। এখানে কোটি কোটি মানুষ এখানে দর্শনার্থীরা এখানে আসে, তীর্থযাত্রীরা এখানে স্নান করার জন্য খালি। এর আগে 2019 সালে এই প্রয়াগরাজে অর্ধ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল। এটা 2025-এ এখন এটা পূর্ণ কুম্ভ মেলা। তার সাথে দীর্ঘ 144 বছর পরে এটা হচ্ছে মহাকুম্ভ মেলা। এর সাথে মহাকুম্ভ মেলা প্রত্যেক 144 বছর অন্তর অন্তর হয়। আর এই কুম্ভ মেলা একমাত্র এই প্রয়াগরাজই দেখতে পাওয়া যায়, আর কোথাও দেখতে পাওয়া যায় না। আর বাকি যে জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গায় প্রতি 3 বছর ছাড়া ছাড়া কুম্ভ মেলা অনুষ্ঠান করা হয়। একমাত্র এই প্রয়াগরাজ আর হরিদ্বারে অর্ধ কুম্ভ মেলা এবং পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এখানে দোকানে গরম গরম হচ্ছে পুরি ভেজে দিচ্ছে, 6 পিস দেবে বলছে 30 টাকায়। তার সাথে একটা হচ্ছে সবজি আছে। আর সকালের এই সময় এখানে ভাত পাওয়া যাচ্ছে। তো আমরা ভাত খাবো না, কারণ আমরা গঙ্গায় যাব। তো এখন এই হালকা খাবার পুরি খেয়ে নিই, তারপর এখানে নৌকোয় করে যেখানে ত্রিবেণী সঙ্গম আছে, যেখানে যমুনা এবং গঙ্গার মিলনস্থল, ওখানে আমরা হচ্ছে যাব। আমরা নিচে কথা বলেছিলাম 60 টাকা করে নেয় বলছে এখান থেকে শেয়ারিংয়ে। রিজার্ভেও যায়, রিজার্ভের প্রাইসটা অনেকটা বেশি পড়ে যায়, 600 টাকা বলছে পুরো বোর্ডের খরচ। গরম গরম একদম পুরি ভেজে দিয়েছে, প্রচণ্ড গরম কিন্তু পুরিগুলো। ছোলের সবজি দিয়েছে একটা, এখানে মূলো দিয়েছে, একটা কাঁচা লঙ্কা, এখানে আরেকটা সবজি, 2টো সবজি দিয়েছে। ভাব বেরোচ্ছে এত গরম। বৃষ্টির ওয়েদারে গরম গরম পুরি বেশ ভালো লাগছে। বৃষ্টি থামবে বলে তো এখন মনে হচ্ছে না। এই করে 30 মিনিটের মতো সময় হয়ে গেল। সেই যে খাবারের দোকানে খাবার খেয়েছিলাম, এখানেই হচ্ছে আটকে রয়ে গেছি। আর দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ কিন্তু ঘোরাঘুরি করছিল একটু আগে, সব বৃষ্টির জন্য সব খালি হয়ে গেছে। দূরে যারা নৌকোয় করে বেরিয়েছিল এখন কিছু দেখা যাচ্ছে না, দূরে দূরে সব এখন সাদা বৃষ্টির জন্য। এখন অপেক্ষা করছি, এখন অপেক্ষা করছি কখন বৃষ্টিটা থামবে আর নৌকোয় করে ওই সঙ্গমস্থলে যাব, ওখানে গিয়ে একটু ডুবকি দেবো। এখন চলে যাচ্ছি আমরা হচ্ছে যে ঘাটের দিকে, মানে যেখান থেকে নৌকোগুলো যাচ্ছে সঙ্গমের সামনে ওই জায়গাতে। কুম্ভ মেলা কিন্তু 4 রকম হয়, একটা হচ্ছে যে অর্ধ কুম্ভ মেলা, একটা পূর্ণ কুম্ভ মেলা, আর একটা এমনি কুম্ভ মেলা, আর একটা হয় মহাকুম্ভ মেলা। আর আজকে এই যে ত্রিবেণী সঙ্গমে এই এলাহাবাদে এসেছি যে, এখানে আজকে আছে মহাকুম্ভ মেলা। প্রচুর মানুষ, প্রচুর ভক্ত, বিনা নিমন্ত্রণে সারা ভারতবর্ষ তথা বাইরের অনেক দেশ থেকেও এখানে এই কুম্ভ মেলা দেখার জন্য প্রচুর মানুষ আছে, প্রচুর প্রচুর। এই সব যে জায়গাগুলো দেখছেন 2 দিন পরে এই জায়গাগুলো কিন্তু আর খালি থাকবে না, পুরো ভরে যাবে। এইরকম নৌকোগুলো দেখতে পাচ্ছেন এখানে, এই নৌকোগুলো সব হচ্ছে এখান থেকে ওই যে ত্রিবেণী সঙ্গম আছে, যেখানে যমুনা এবং গঙ্গার মিলনস্থল, ওখানে হচ্ছে নিয়ে যায়। আমি এখানে কথা বললাম, এখানে 60 টাকা করে বলছে, নিয়ে যাবে এবং নিয়ে আসবে।
অবশেষে নৌকোতে বসে পড়লাম। এখন যাচ্ছি এখানে যে ত্রিবেণী সঙ্গম আছে সেই দিকে। আর এখানে দেখুন গঙ্গাসাগরে গিয়েছিলাম আমি এর আগে ট্রিপে, ঠিক সেই রকম ফিলটা এখানে কিছুটা পাচ্ছি। এর আগেও আমি বারাণসী ভ্রমণ করেছি, বারাণসীর জায়গাটা খুব সুন্দর লেগেছিল আমার। তো এখানে এই জায়গাটা কিন্তু খুবই পবিত্র। এখানে যারাই আসে না, এখানে সামনে যে হচ্ছে ত্রিবেণী সঙ্গম আছে ওখানে গিয়ে স্নান করে সব পাপ ধুয়ে যায়। এখানে এরকম হচ্ছে মান্যতা আছে একটা। এখানে প্রচুর নৌকো এখান থেকে এখন সব যাওয়া আসা করছে। দেখুন এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, সেজন্য এখন বেরোলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে, চারিদিক পুরো কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। ওই যে দূরে যে নৌকোগুলো দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন, ওই যে দূরে ত্রিবেণী সঙ্গম, ওখানে নিয়ে গিয়ে হচ্ছে কিছুক্ষণ দাঁড়াবে। তারপর ওখানে চাইলে আপনারা এখন স্নানও করতে পারেন। তারপর আবার এই নৌকোয় নিয়ে এসে ছেড়ে দেবে যেখান থেকে নিয়ে গিয়েছে, আমাদেরকে নিয়ে আসছে ওই জায়গাতে। ভাই পুরা বোটটা কিতনা লেতে হো? 750 রুপে। এখন চলে আসলাম সঙ্গমে। ডান দিকের এই যে নদীটা দেখছেন, এটা হচ্ছে যমুনা নদী। আর বাম দিকে এখানে আছে গঙ্গা নদী। দুটো নদী এক জায়গায় মিলিত হচ্ছে, তারপর এটা গঙ্গা নামে আমাদের যে গঙ্গাসাগর আছে না, ওই জায়গাতে হচ্ছে বয়ে গেছে কলকাতার ওপর দিয়ে। নৌকোয় করে গেলে এটা কিন্তু বাধ্যতামূলক, এরকম লাইফ জ্যাকেট সবাইকে পরতে হবে। এখন এই জায়গাটাতে নৌকোটা এসে লাগলো। এখানে লাইন ধরে দেখছেন গাদা নৌকো আছে। আর এখানে এই দুই নদীর মিলনস্থলে একটা দ্বীপের মতো আছে। এখানে জল একদম নেই, খুবই অল্প জল। এরকম দেখুন প্যান্ট হচ্ছে গুটিয়ে নিয়েছি, জুতো বোটের মধ্যেই খুলে রেখে দিতে বললো। এখানে জুতো পরে নামা যায় না, খুবই পবিত্র জায়গাটা। জুতো পরে নামলে সব বকাবকি করবে। প্রচুর নৌকো, প্রচুর মানুষ। চলুন ওখানে নামি। স্নান তো করবো না, দেখেই বুঝতে পারছেন এরকম গেটআপ দেখে। মাথায় কমসে কম একটু পবিত্র জলটা একটু ছিটিয়ে নেব। জল একদমই অল্প, এটা কিন্তু কল্পনা করার বাইরে যে দুটো নদীর মাঝে এরকম অল্প জল আছে। আমি ভিডিওতে দেখেছিলাম যে এই জায়গাটাতে পায়ে হেঁটে ঘোরা যায়, আসা যায়। আজকে নিজে এখানে এসে পায়ে হেঁটে ঘুরছি। কত মানুষ দেখছেন এখানে স্নান করছে, তার সাথে এখান থেকে গঙ্গা জল নিয়ে যাচ্ছে। এখানে বোটের মধ্যেও গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য ছোট ছোট সব ড্রামের ব্যবস্থা আছে, যেখান থেকে জল নিয়ে যাওয়া যায়। সরস্বতী নদী এখানে দেখা যায় না, এটা জলের নিচে দিয়ে স্রোত বয়ে যায়। এটা একটা মান্যতা আছে, সবাই এটা মানে। এটা হচ্ছে গঙ্গা এবং যমুনার মাঝের যে দ্বীপ। জল একদম নাই, একদম অল্প জল খুবই স্বচ্ছ। সকাল 9টা থেকে এখানে বৃষ্টি হচ্ছে যখন থেকে আসছি। সমস্ত কাজ এখন হচ্ছে সম্পূর্ণের মুখে। আমি যেই নৌকোতে করে এসেছি, সেই নৌকোতে করে আবার যেখান থেকে এসেছিলাম সেখানে হচ্ছে ফিরে যাব। এই যে দেখছেন নৌকোগুলো সব দাঁড়িয়ে আছে, এই প্রত্যেকটা নৌকোর পাশে পুজো দেওয়ার জন্য সব হচ্ছে জায়গা আছে। যারা এখানে পুজো দিতে চান তারা এই জায়গায় এসে পুজো দিতে পারেন। আর বেসিক্যালি এখানে হচ্ছে শিবের পুজো হয়, শিবকে এই যে পুজোটা হচ্ছে অর্পণ করা হয়। এই যে কুম্ভ মেলা তার প্রচলিত হয়েছিল হিন্দু দার্শনিক শ্রী সাধু শঙ্করাচার্যের সময় থেকে। আর এই যে প্রয়াগরাজের কুম্ভ মেলা, এটার আয়োজন করেছিলেন রাজা হর্ষবর্ধন। বৃষ্টির জন্য হয়তো ভিডিওগ্রাফি করতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু বৃষ্টির সময় এখানের ওয়েদার আমার সত্যি কথা পার্সোনালি খুব ভালো লাগছে। জায়গাটা আরো সুন্দর, আরো আকর্ষণীয় লাগছে। আমি যদি না এইসব ড্রেস পরে আসতাম না, তাহলে এখানে ডুবকিও লাগাতাম আর কম করে এখানে 30 মিনিট স্নান করতাম। আমাদের এই নৌকোতে 4 জন হচ্ছে আসছিলাম, আমরা হচ্ছে 2 জন, আর 2 জন আসছে তারা হচ্ছে এখানে পুজো দিল, সেই জন্য বেশ অনেকক্ষণ সময় লেগেছে। এখানে নৌকো যতক্ষণ খুশি দাঁড়ায়, কিন্তু তার জন্য শেষে একটা আবদার করে কিছু টাকা হচ্ছে দেওয়ার। আর এখানে যেই জায়গাতে এসে দাঁড়ায় না, এখানে ব্রাহ্মণদের সাথে এনাদের যোগাযোগ করা থাকে। এই জায়গাতে এসে এনারা দাঁড়াবে, ওখানে যে পুজো দেয় না, ওখান থেকে একটা কমিশন এনারা হচ্ছে নেয়। ভালো করে আগে সব কিছু কথাবার্তা বলে নেবেন নৌকোয় ওঠার আগে, তা না হলে এখানে একবার এসে তারপরে কিন্তু ফেঁসে যাবেন। প্রথমে বলবে যে 60 টাকা এখানে হচ্ছে নিয়ে আসবে, পরে আবার বলবে এখান থেকে যাওয়ার জন্য, ফিরে যাওয়ার জন্য আবার 60 টাকা। আমাদের সাথে কিন্তু এটা হয়েছিল, আমরা কথা বলে নিয়েছি। যেহেতু আমরা ভিডিও করছি, আমরা বললাম যে আমাদের কাছে ভিডিওতে রেকর্ড আছে, যদি তোমরা এরকম কিছু করো তাহলে কিন্তু শেয়ার করে দেবো। তো সেই জন্য 60 টাকাই নেবে বলছে যাওয়া আসা। আর এখানে এসে স্নান করলে কিন্তু তার জন্য কিন্তু চার্জ দিতে হয় 30 টাকা করে। এটা আমি এখানে কয়েকটা মানুষের মুখে শুনলাম। 2019 সালের 4 ফেব্রুয়ারি কুম্ভমেলার ইতিহাসে সবথেকে বড় জনসঙ্গম ছিল। এই মেলা ভারতবর্ষের এই প্রয়াগরাজ বাদেও আরও 3 জায়গায় 3টি পবিত্র নদীর তীরে পালন করা হয়ে থাকে। হরিদ্বারে গঙ্গা নদীর তীরে, নাসিকে গোদাবরী নদীর তীরে এবং উজ্জয়িনীতে শিপ্রা নদীর তীরে পালন করা হয়। 2025-এ কুম্ভমেলার শুরুর তারিখ 13 জানুয়ারি এবং শেষের তারিখ 26শে ফেব্রুয়ারি। এই বছরে মহাকুম্ভে টোটাল 6টা স্নানের তারিখ নির্ধারণ করা আছে। তার মধ্যে 4টে শাহী স্নান আছে। যথাক্রমে তারিখগুলো হলো 13 জানুয়ারি পৌষ পূর্ণিমার দিন, 14 জানুয়ারি মকর সংক্রান্তির দিন, 29 জানুয়ারি মৌনী অমাবস্যার দিন, 3 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিন, 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এবং 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে শিবের বিবাহকে সম্মান জানিয়ে স্নানযাত্রা শেষ করা হবে। তার সাথেই শেষ হবে এই মহাকুম্ভ মেলা। 2018 সালের 16 অক্টোবর প্রয়াগরাজ নাম চেঞ্জ হওয়ার আগে এই কুম্ভমেলা এলাহাবাদ কুম্ভমেলা নামে পরিচিত ছিল। কুম্ভ মেলাতে এখানে স্নান করতে আসলে ড্রেস চেঞ্জ করার কোনো ঝামেলা নেই। দূরের দিকে যত নজর করা যায়, যত জুম করা যায়,
লাইন ধরে সব দেখতে পাবেন, এইরকম অনেক চেঞ্জিং রুম রয়েছে। যখন কুম্ভ মেলা লাগবে এখানে, এই জায়গাগুলো কিন্তু একটাও খালি থাকবে না, সব ভরে যাবে। পুরাণে কথিত আছে রাক্ষসগণের সাথে দেবতাদের এক সময় যুদ্ধ হয়েছিল অমৃত নিয়ে। সেই অমৃতের 4 বিন্দু 4 জায়গায় পড়েছিল আমাদের ভারতবর্ষের। এই 4 জায়গায় কুম্ভ মেলা প্রতি 3 বছর ছাড়া ছাড়া পালন করা হয়। তার মধ্যে 144 বছর অন্তর যে মহাকুম্ভ মেলা পালন করা হয় সেটা একমাত্র প্রয়াগরাজ আছে, এখানেই পালন করা হয়। এই বছর এই 2025 সালে এইটা মহাকুম্ভ মেলা, তার সাথে পূর্ণ কুম্ভ মেলা, কতটা পরিমাণে ভিড় হবে সেটা আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এইবারে একই সঙ্গে গঙ্গাসাগর মেলা এবং কুম্ভ মেলা একই সঙ্গে কিন্তু পালন করা হবে। জানুয়ারি মাসের 13 তারিখ থেকে এখানে কুম্ভ মেলা বসবে। প্রচুর মানুষ এখন থেকে এখানে আসতে শুরু করেছে। এই যে নৌকোগুলো দেখছেন, এগুলো কিন্তু পরবর্তী সময় মানে যখন কুম্ভ মেলা লাগবে তখন কিন্তু এখান থেকে সব সরিয়ে দেওয়া হবে। এই জায়গাগুলো সব স্নানের জন্য খুলে দেওয়া হবে। বাথরুম, টয়লেট, দোকানদানি, মানে এই জায়গা আপনারা চিনতে পারবেন না এখনের এই সময়ের সঙ্গে যদি কম্পেয়ার করেন। নৌকো ছেড়ে এখন আমি আবার চলে এসেছি আবার ত্রিবেণী সঙ্গমের দিকে। আপনারা এখানে কিন্তু পায়ে হেঁটেও ত্রিবেণী সঙ্গমটা সামনে থেকে চোখে দেখতে পারেন, এবং যেই জায়গাটায় আমরা পৌঁছেছিলাম নৌকোতে করে, ওই জায়গায় আপনারা পৌঁছতে পারেন। কিভাবে পৌঁছবেন সেটা আপনাদের বলে দিই। আপনাদের নৌকোয় করে যেতে হলে ওই দিক থেকে উঠতে হবে। আপনারা যদি একটু পায়ে হেঁটে সোজা এই দিকে যদি আসেন না, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটারের কাছাকাছি একদম এই যে তীর আছে, তীরের একদম শেষের দিকে এই জায়গা দেখুন, এখানে অনেক মানুষ স্নান করছে। এখন খুব জোর হলে 1 হাঁটু জল হবে, কিংবা 1 কোমর হতে পারে ওই মাঝখানে। এখান থেকে খুব সহজে পার করে ওই জায়গাতে পৌঁছানো যায়। যারা টাকা খরচ করে নৌকোয় করে ওখানে যেতে চান না, তাদের জন্য বলছে এটা। এই যে প্রয়াগ বলে জায়গাটা আছে, ত্রিবেণী সঙ্গম, এই জায়গায় আপনারা কিন্তু সারা বছরই আসতে পারেন। এই না যে এখানে কুম্ভ মেলাতেই আসতে পারবেন, বাকি সময় আসতে পারবেন না। খালি এই যে পাখিগুলো যেগুলো দেখালাম, এই পাখিগুলো একমাত্র এই শীতের সময় থাকে, শীত কেটে গেলে এগুলো উধাও হয়ে যায়। আর আপনারা ভিডিওতে অনেক সময় দেখে থাকবেন যে এখানে গঙ্গা পার হওয়ার জন্য পায়ে হেঁটে যাওয়ার একটা পথ আছে, একটা ভাসমান একটা ব্রিজ, সেটা চলুন আপনাদের দেখাই। এই হচ্ছে সেই ফ্লোটিং ব্রিজ, যে ব্রিজটা আপনারা ভিডিওতে দেখে থাকেন। এইরকম নিচে এরকম পিপের মতো কি একটা দেওয়া আছে জানি না, এর উপরে ব্রিজটা তৈরি করা হয়েছে। এখান থেকে পায়ে হেঁটে গঙ্গার ওই পারে যাওয়া এবং এই পারে আসা যায়। আর এটা খালি একটা ব্রিজ না, এখানে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আরও 4-5-6টা ব্রিজ রয়েছে। জলের স্রোতের সাথে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে আসছে, আবার তার সাথে প্রচুর হাওয়া। এক তো শীত, তার উপরে বৃষ্টি, তার উপরে হাওয়া। এখানে বেশিক্ষণ থাকবো না, এখান থেকে এখন মাথা বাঁচানোর জন্য আস্তানা খুঁজতে হবে। যদিও পঞ্জিকা এবং জ্যোতিষবিদ্যা থেকে আমি অনেকটাই দূরে থাকি, তবুও কুম্ভ মেলার রাশি সম্পর্কে না জানলে মেলায় যোগদান এবং স্নান দুটোই বিফল। কারণ বছরের একটা বিশেষ তিথি নক্ষত্রে এই কুম্ভ মেলার সময় নির্ধারণ করা হয়। যখন চাঁদ ও সূর্য মকর রাশিতে থাকে এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করে, তখন পৌরাণিক সরস্বতী, যমুনা, গঙ্গা এই 3 নদীর সঙ্গমস্থল মানে এই প্রয়াগের সঙ্গমে কুম্ভমেলা পালন করা হয়। 144 বছর অন্তর মানে 12টা পূর্ণ কুম্ভমেলা সমাপ্তির পর একবার এই মহাকুম্ভ মেলা পালন করা হয়। প্রত্যেক 12 বছর অন্তর একটা করে পূর্ণ কুম্ভমেলা পালন করা হওয়ার পেছনে একটা পৌরাণিক কথা আছে। সমুদ্র মন্থনের সময় রাক্ষস এবং দেবতাগণের মধ্যে যে অমৃতের কলস নিয়ে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে রাক্ষসগণ পরাজিত হওয়ার পর দেবতারা সেই অমৃত স্বর্গে নিয়ে যেতে সময় লেগেছিল টোটাল 12 দিন। মানব বিশ্বাসে দেবতাদের একদিন সমান আমাদের 1 বছর। যেহেতু 12 দিন মানে 12 বছর, তাই 12 বছর ছাড়া পূর্ণ কুম্ভমেলা একবার পালন করা হয়। এখানে ভিআইপি পার্সেন্টদের জন্য অনেক জায়গা জুড়ে বিশাল বড় বড় অনেক টেন্টের ব্যবস্থা করা হয়েছে, সুন্দর সুন্দর। ভেতরে ঢুকছিলাম একটা, কিন্তু ভেতরে ক্যামেরা লাগানো আছে, ভেতরে এন্ট্রি নিষেধ, আর ছবি তোলা তো একদমই নিষেধ। ওগুলো জাস্ট খালি ভিআইপিদের জন্য। তো এইরকম অনেক ক্যাম্প এখানে তৈরি হয়েছে। সামনে একটা নওলক্ষা মন্দির বলে একটা মন্দির আছে, যেটা একদম সেম টু সেম দেওঘরের স্টাইলে করেছে, দেওঘর থেকে অনেকটাই বড়। চলুন ওটা এবার আপনাদের দেখাবো। এখন যেই জায়গা থেকে আমরা অটোতে নেমেছিলাম আবার সেই জায়গাতে চলে আসছি। এখানে রাস্তার ধারে কত দোকান দেখতে পাচ্ছেন, এরকম বিভিন্ন রকম সব ধাগা হাতে পরার জন্য এখান থেকে দেখছি অনেক মানুষ কিনছে। বিভিন্ন কালারের সব সিঁদুর পাওয়া যাচ্ছে এখানে। এই জায়গাতে আমরা টোটো থেকে নেমেছিলাম। এই মন্দিরের মেন ভগবান হচ্ছে জগন্নাথ দেব, সাথে এখানে বলরাম সুভদ্রাও রয়েছে। কপাট এখন বন্ধ করে দিয়েছে, বাইরেটা খোলা আছে, ভেতরে কিছু দেখাতে পারবো না। আর ডান দিকে এই জায়গাতে, এইদিকে মুখ করলে ওই জায়গায় চলুন আমরা যাই, ওখানেই নওলক্ষা মন্দিরটা আছে। এই যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে নওলক্ষা মন্দির। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সব বাইরে থেকে সব দর্শন নিচ্ছে। বিশাল বড় মন্দির, ভেতরে যাওয়ার রাস্তা বন্ধ আছে, একটাও গেট খোলা নেই। আগামী দিনের জন্য এখানে লাইন ধরে কত বাথরুমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে দেখুন। রাস্তার ধারে এইসব যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে ভেতরে এখন এন্ট্রি দিচ্ছে না, যেহেতু ভেতরে এখন কাজ চলছে, তাই ভেতর থেকে ঢুকে আপনাদের দেখাতে পাচ্ছি না। সবই ঠিকঠাক ছিল, বৃষ্টিটা হয়ে গিয়ে রাস্তাঘাট পুরো একদম কাদা হয়ে গেছে।
আসলে এটা আমাদের দুর্ভাগ্য, ওয়েদার বাড়ি থেকে আসার আগে দেখে আসার দরকার ছিল। আগামীকালে যারা আসবেন অবশ্যই সঙ্গে একটা ছাতা রাখবেন, খুব উপকারে আসবে। কুম্ভ মেলা সবার নসিবে জোটে না, আমারও জুটবে না, এটা ভালো করে জানি। আর ভিড়ের মধ্যে না কুম্ভ মেলাতে আসার মতো সেরকম ক্ষমতা সামর্থ্য আমার মধ্যে একদমই নেই, শরীরটাও বেশ দিন কয়েক ধরে সেরকম খুব একটা ভালো ঠেকছে না। তো আমি আজকে দেখতে এসেছিলাম, বিশেষ করে এখানে যে কুম্ভ মেলার যে জায়গাটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল। এই যে ত্রিবেণী সঙ্গম জায়গাটা কেমন, এখানে স্নান যাত্রা কেমন, এটাই ছিল আমার দেখার। তার সাথে এখানে কি কি জিনিস তৈরি হচ্ছে, থাকার কি ব্যবস্থা হয়েছে এখানে, এগুলো একটু আধটু আপনাদেরকে শেয়ার করে দিলাম। যেহেতু এখনও কুম্ভ মেলা লাগতে এখনও বেশ কিছুদিন বাকি আছে, সেই জন্য এখনও সেই রকম জাঁকজমকভাবে তেমন কিছু গড়ে ওঠেনি, কিন্তু 50%-এর ওপরে কাজ শেষ হয়ে গেছে। আর আগামী যে কটা দিন আছে 8-10 দিন, এই দিনগুলোতে বাকি পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। কিছু মানুষের সঙ্গে কথা বললাম, এখানে বললো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিলাম। এরপরে আপনাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন জায়গা, নতুন কোনো টপিক নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।